ওকে, আমরা এই লেসনে শিখব টিম ভিউয়ার। তো টিম ভিউয়ার কি? টিম ভিউয়ার হচ্ছে এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কারোর সাথে, মানে দেশের অথবা বিদেশের কোনো বন্ধুর সাথে আমরা রিয়েল টাইমে চ্যাট করতে পারি, মানে তাকে দেখতে পারি, তার সাথে কথা বলতে পারি। তো এছাড়া আরো যে সুবিধাটা সবচেয়ে এখানে মানে বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে আমরা যে কোনো বন্ধুর পিসি আমরা কন্ট্রোল করতে পারি। সাপোজ আমার এক বন্ধু আছে আমেরিকাতে, তো আমি চাইলে এখান থেকে বসেই আমি তার পিসিতে আমি কাজ করতে পারবো। মানে তার পিসি অন করতে পারবো, অফ করতে পারবো, তার ভলিউম বাড়াতে পারবো, কমাতে পারবো, তার এমএস ওয়ার্ড খুলে এমএস ওয়ার্ডে কাজ করতে পারবো। অথবা তার পিসিতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আমি সেই প্রবলেম এখান থেকে আমি সলভ করতে পারবো। মানে সফটওয়্যারের যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। তো আমরা আমাদের যে প্রবলেম সলভিংগুলো স্পেশালি টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে করে থাকি। তো আপনি যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি আপনার বাসায় বসেই আমাদের সাথে আমাদের অফিসের টিম ভিউয়ারের মাধ্যমে যোগাযোগ করে আপনার প্রবলেমগুলো সলভ করাতে পারেন। তো সেই জন্য টিম ভিউয়ার, মানে সঠিকভাবে টিম ভিউয়ার ইউজ করা শেখাটা খুবই ইম্পর্টেন্ট। তো আসুন আমরা প্রথমে জেনে নিই যে টিম ভিউয়ার কিভাবে ডাউনলোড করব। ট্রেডিশনালি অ্যাজ ইউজুয়াল আমরা অন্যান্য সফটওয়্যার আগে যেভাবে ডাউনলোড করেছি, ঠিক একইভাবে আমরা টিম ভিউয়ার সফটওয়্যারটা ডাউনলোড করব। আমরা যাব গুগলে, ফ্রি ডাউনলোড টিম ভিউয়ার, ফ্রি ডাউনলোড টিম ভিউয়ার দিলাম। জাস্ট ক্লিক অন টিম ভিউয়ার। আমি তার আগে একটা বিষয় দেখাচ্ছি। দেখুন, আমরা যখন ফ্রি ডাউনলোড টিম ভিউয়ার দিলাম, এখানে অনেকগুলো অপশন এসছে। তো এই যে দেখা যাচ্ছে এখানে 5টা স্টার, এখানে 4টা স্টার। তাহলে যেখানে স্টার বেশি আপনি সেখান থেকে ডাউনলোড করবেন। মানে এখান থেকে অনেক মানুষ ডাউনলোড করে এবং এখান থেকে খুব সহজেই ডাউনলোড করা যাবে। তো সেই জন্য আমি এখানে ক্লিক করলাম। বাট এটা ছাড়াও আপনি যে কোনো জায়গা থেকে আপনি টিম ভিউয়ার ডাউনলোড করতে পারবেন। আপনি এখানে ক্লিক করে করতে পারবেন, এখানে ক্লিক করে করতে পারবেন। যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড অপশনটা পাবেন। আমি আপাতত এখানে ক্লিক করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডাউনলোড নাওটা ক্লিক করবেন। এখন সে ফাইলটা আসবে ডাউনলোড করার জন্য। দেখুন, জাস্ট আমরা এখন ক্লিক করব সেভ ফাইল। এই সেভ ফাইলে ক্লিক করলেই আমাদের টিম ভিউয়ার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে কোথায় থাকবে? আমাদের ডাউনলোড ফোল্ডারে। ওকে, তাহলে আপনি সেভ ফাইলে ক্লিক করবেন। সাপোজ আমি সেভ ফাইলে ক্লিক করছি, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনার ডাউনলোড করা ফাইলটা আপনি দেখার জন্য আপনি যাবেন ডাউনলোড ফোল্ডারে। আমরা আমাদের কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি, মাই কম্পিউটার, দেন ডাউনলোডস। দেখুন এখানে আমরা টিম ভিউয়ারটা দেখব। দেখুন যে টিম ভিউয়ার চলে এসছে। তো টিম ভিউয়ারটা ডাউনলোড হওয়ার পরে আপনি এখানে ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করলে টিম ভিউয়ার ইনস্টল হবে। দেখুন আমি ডাবল ক্লিক করছি। এই যে এখানে এরপর ক্লিক করবেন রানে ক্লিক করে ইয়েস, ওকে, নেক্সট। এই যে ইনস্টল, নেক্সট, ওকে, ইয়েস, এভাবে ক্লিক করার পর একসময় আপনার টিম ভিউয়ারটা ডাউনলোড হয়ে যাবে, মানে ইনস্টল হয়ে যাবে। তো আশা করি আপনারা ডাউনলোড করা এবং ইনস্টল করা সেটা পারবেন। তো টিম ভিউয়ার ইনস্টল করার পরে আপনার কম্পিউটারে আপনি এই যে এটা দেখবেন আইকনটা
টিম ভিউয়ার সফটওয়্যারের যে আইকনটা, এখন আমরা টিম ভিউয়ার ইউজ করব। টিম ভিউয়ার খুলব। টিম ভিউয়ার খোলার জন্য আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করলাম। আমরা জাস্ট সফটওয়্যারটা ডাউনলোড করেছি, বাট আমরা কিন্তু এখনো মেম্বার হইনি। মানে টিম ভিউয়ার কোম্পানিতে আমরা এখনো সাইন আপ করিনি, মানে আমরা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। তো সফটওয়্যারটা লগ ইন করার পরে, সফটওয়্যারটা খোলার পরে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই যে সাইন আপ, দেখুন সাইন আপে ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি এখানে ক্লিক করলাম। ইটস ভেরি সিম্পল ফর্ম। এই যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ টিম ভিউয়ার অ্যাকাউন্ট, এখানে সিলেক্ট থাকবে। দেন আপনার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো সবগুলো করে আপনি নেক্সটে যাবেন। তো আপনি এখান থেকে খুব সহজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা আমরা আলাদা অংশ দেখিয়েছি। আর তাছাড়া আশা করি আপনি এটা পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি টিম ভিউয়ার খুলবেন। তো দেখুন টিম ভিউয়ার কীভাবে খুলবেন। টিম ভিউয়ার আইডি, টিম ভিউয়ার পাসওয়ার্ড, এগুলো করে আমরা জাস্ট আপনি সাইন ইন করবেন। ওকে, আমি আবার দেখাচ্ছি। এই যে আমরা ইউজার নেম লিখলাম এবং পাসওয়ার্ড লিখলাম, মানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার নেম দিয়েছিলেন। দেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট ক্লিক অন সাইন ইন। আমরা টিম ভিউয়ারের ভিতরে ঢুকলাম, আমাদের সাইন ইন হয়ে গেল। ওকে, তো দেখুন এটা অন্যান্য চ্যাটিং সফটওয়্যারের মতো। আমরা আগে যে চ্যাটিং সফটওয়্যারগুলো আলোচনা করেছিলাম, যেমন এটা হচ্ছে অ্যাড এ কন্ট্যাক্ট, কোনো ফ্রেন্ডকে অ্যাড করার জন্য, অ্যাড এ গ্রুপ, অ্যাড এ কম্পিউটার, এই অপশনটা এখানে নতুন। পার্থক্য কি? অ্যাড এ কন্ট্যাক্ট আর অ্যাড এ কম্পিউটার, মানে কোন একটা কম্পিউটারকে অ্যাড করা। সাপোজ আপনি বাসায় বসে আপনার অফিসের কম্পিউটারটাকে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনার অফিসের কম্পিউটারটা অ্যাড হয়ে যাবে, মানে কম্পিউটারটা অ্যাড হবে। বাট আপনি চাচ্ছেন কারো একজনের আইডি অ্যাড করবেন, আপনি আপনার একজন বন্ধুর আইডি অ্যাড করবেন, তাহলে অ্যাড এ কন্ট্যাক্ট। এখন দেখুন, তো আপনার বন্ধু যেখানে থাকুক না কেন, সে যখনই যে কোনো কম্পিউটার থেকে তার আইডি থেকে যখন লগ ইন করবে, তখন আপনি তাকে লাইভ দেখবেন। আর এটা হচ্ছে সাপোজ আপনি আপনার বাসার আপনি আপনার অফিসের কম্পিউটার মানে কানেক্ট করেছেন, তাহলে ওই পিসিতে যেই বসবে, যখনই পিসিটা ওপেন হবে, তখনই আপনি সেই পিসিকে দেখবেন, মানে সেই পিসিতে কি হচ্ছে, অথবা সেই পিসিকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। দেখুন আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই যে আপনার নাম, মানে আপনার টিম ভিউয়ারের আইডির উপর আপনি ক্লিক করলে আপনি অনেক কিছু দেখবেন। ঠিক আমরা অন্যান্য চ্যাটিং সফটওয়্যারে যেগুলো দেখেছি, যে আপনার স্ট্যাটাস দেখানো, অনলাইন, বিজি, প্রোফাইল, যাই হোক এগুলো আপনি বুঝতে পারবেন, সাইন আউট। তাহলে এটুকু হচ্ছে কিসের মতো? আমাদের অন্যান্য চ্যাটিং সফটওয়্যারের মতো। তো এখানে স্পেশালি যে বিষয়টা, আচ্ছা আমরা এখন টিম ভিউয়ার খুললাম, আমরা এটার মাধ্যমে এখন মানে ফ্রেন্ডের সাথে আমরা কানেক্ট হব। আপনি আপনার পার্টনারের সাথে কানেক্ট হবেন, অথবা আপনি আমাদের সাথে কানেক্ট হবেন। এখন দেখুন কানেক্ট হওয়ার জন্য এখানে দুইটা অপশন আছে, আপনি দুইভাবে ইউজ করতে পারেন। একটা হচ্ছে রিমোট কন্ট্রোল মোডে, আর একটা হচ্ছে মিটিং মোডে, দুইটা মোড। তো আপনি যদি চান যে আপনার পিসিটিকে অন্য কারো পিসি আপনি কন্ট্রোল করবেন, অথবা আপনি পিসিতে কি করছেন সেটা অন্য কাউকে দেখাবেন। সাপোজ আপনি ওরেক্সের কোনো একটা প্রবলেম, বায়ার আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে, বাট আপনি সেটা বুঝতে পারছেন না, অথবা এমন কোনো একটা কিছু যেটা আপনি আমাদেরকে দেখাতে চাচ্ছেন। তো আপনি যেখানেই থাকুন না কেন, আপনি আপনার টিম ভিউটা খুলবেন। খোলার পরে এই দেখুন ইউর আইডি অ্যান্ড ইউর পাসওয়ার্ড, এই আইডি এবং পাসওয়ার্ডটা আপনি আমাদেরকে বলবেন, মানে আপনি আপনার পার্টনারকে বলবেন, আপনার আইডিটাও বলবেন, এই যে যেটা এখানে দেখা যাচ্ছে, মানে আপনি যখন খুলবেন তখন আপনার সফটওয়্যারে আপনার আইডি এবং আপনার পাসওয়ার্ড দেখা যাবে। তো আপনি জাস্ট মানে ফোন করে আপনার আইডি এবং পাসওয়ার্ডটা বলবেন, অথবা
আপনি যদি অন্য কোনো মানে ফ্রেন্ডের সাথে মানে করতে চান, কানেক্ট হতে চান, তাহলে আপনি তার আইডি এবং পাসওয়ার্ডটা শুনবেন, তাকে ফোন করে আপনার তার আইডি এবং পাসওয়ার্ডটা নেবেন। নেওয়ার পরে আপনি আইডি এবং পাসওয়ার্ডটা এখানে লিখবেন। লেখার পরে জাস্ট কানেক্ট টু পার্টনার এটা দিলেই হবে। এছাড়া আপনি যখন কাউকে অ্যাড করবেন তখন আপনি এখানে অটোমেটিক্যালি এখানে দেখবেন তার আইডিটা এখানে দেখবেন। যেমন দেখুন আমি এখানে আমাদের অফিসের আইডিটা অ্যাড করেছি, অ্যাড করে মানে আইডিটা অ্যাড করলাম, জাস্ট কানেক্ট টু পার্টনার। মানে আপনি যদি কাউকে এখানে অ্যাড করেন, অ্যাড করার পরে সাপোজ আপনি যদি আমাদের অফিসের অ্যাড্রেসটা অ্যাড করেন, অ্যাড করার পরে আপনি এখানে আইডি লিস্টে সেটা দেখবেন। বাট আপনি প্রথমবার যেটা করবেন, প্রথমবার আপনি অবশ্যই ফোন করে আপনি আপনার পার্টনারকে মানে আমাদের অফিসে আপনি এই নাম্বারটা বলবেন, আপনার আইডি এবং আপনার পাসওয়ার্ডটা ফোন করে দিবেন। দেখুন আমি আমাদের একটা স্টুডেন্টের সাথে এখন যোগাযোগ করছি, মানে তাকে এখন ফোন করে আমি তার আইডি এবং পাসওয়ার্ডটা নেব, নিয়ে আমি এখানে আইডি পাসওয়ার্ডটা লিখবো, লিখে তার সাথে আমি কানেক্ট হব। হ্যাঁ সাজিদ, আইডি বলেন। 73374 6, তারপর 35। ভেরি গুড, আমি কানেক্ট করছি। হ্যাঁ আসবে, 1 মিনিট আমি কানেক্ট করছি। তো দেখুন আমরা এখানে মানে ফোন করে তার থেকে আমি তার আইডিটা জেনে নিলাম, এবং এখানে আমি অপশনটা রাখলাম যে রিমোট কন্ট্রোল অপশন। ওকে, তাহলে আপনি আপনি ফোন করে আপনার পার্টনারের আইডিটা জেনে নেবেন, জেনে নিয়ে জাস্ট কন্ট্যাক্ট টু পার্টনার। তো আপনি আমাদের সাথে যোগাযোগ করার সময় যেটা করবেন যে আপনি ফোন করে আমাদেরকে আইডিটা দিবেন, এবং আমরা জাস্ট আইডিটা এখানে এভাবে প্রেস করব, মানে লিখবো, লিখে জাস্ট কানেক্ট টু পার্টনার। দেন আপনাকে আমরা পাসওয়ার্ডটা জিজ্ঞেস করবো, আপনি পাসওয়ার্ডটা বলবেন। তো অ্যাকচুয়ালি এই যে আইডি এবং পাসওয়ার্ডগুলো এগুলো অটো জেনারেট হবে, এগুলো এক এক সময় এক এক রকম আইডি পাসওয়ার্ড হবে। তাহলে আপনি ফোন করে প্রথমে আইডিটা বলবেন, দেন আপনি পাসওয়ার্ডটা বলবেন। হ্যাঁ সাজিদ, হ্যাঁ পাসওয়ার্ড 8994 8994। ভেরি গুড, দেখুন আমরা তার পাসওয়ার্ডটা জেনে নিলাম তার কাছ থেকে। এখন আমরা লগ ইন করছি। ব্যাস, এখন আমরা সরাসরি তার পিসিতে চলে যাব। এখন আমরা তার পিসিকে মানে রিমোট কন্ট্রোলিং করতে পারবো। এই যে দেখুন আমরা ওর পিসি দেখতে পাচ্ছি। এখন আমি তার এই যে তার পিসির সবকিছু আমি এখন করতে পারবো। হ্যাঁ সাজিদ, আপনি কিছুক্ষণ অফ থাকেন, আমি একটু মানে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে দেখুন, আমি এটা হলো এই যে এটা হচ্ছে তার টিম ভিউয়ার। দেখুন দেখুন এটা হচ্ছে তার পিসি, আর এটা হচ্ছে আমার পিসি। তো ওর পিসিকে আপনি চাইলে এই মুহূর্তে কি করতে পারবেন, অন অফও করে দিতে পারবেন। দেখুন ক্লিক করে আপনি চাইলে আমরা চাইলে এই মুহূর্তে শাটডাউনও করে দিতে পারবো, মানে সাজিদের পিসিকে এই মুহূর্তে আমরা শাটডাউনও করে দিতে পারবো। ওকে, তো যে কোনো কিছু করা যাবে, মানে তার পুরো পিসির অ্যাক্সেস আমাদের হাতে। দেখুন আমরা তার ডকুমেন্টস দেখছি, তার ডেস্কটপ দেখছি, তার এটা মিনিমাইজ করছি। তো দেখুন আমরা সব কিছুই করতে পারছি, মানে তার সাজিদের পুরো পিসি এখন আমাদের কন্ট্রোলে। তো ঠিক একইভাবে আপনি যখন ওরেক্সের কোনো প্রবলেম হবে তখন আপনি ওরেক্সের পেজটা খুলে আমাদেরকে মানে মানে সমস্যাগুলো দেখাবেন, এবং আমরা এখান থেকেই বসেই রিপ্লাইগুলো লিখে দিতে পারবো। এই যে সাজিদের ফেসবুক, যাক দেখুন আমি এখান থেকে এমএস ওয়ার্ড খুলে কাজ করছি, অথবা আমি এখান থেকে ওরেক্স খুলবো। হ্যাঁ সাজিদ, আপনি আপনার ওরেক্সটা খুলেন, খুলেন, আপনি কাজ করেন, আপনি খুলেন, একটু খুলে দেখান। আচ্ছা 1 মিনিট সাজিদ, আমি তার আগে অডিওটা কানেক্ট করি।
তো দেখুন আমরা অডিও কানেক্ট করার জন্য সাপোজ আমরা সাজিদের সাথে অডিও কানেক্ট করব। তো এই যে দেখুন অডিও ভিডিও, আপনি অপশনটা এখান থেকে পাবেন। আমি এখানে ক্লিক করছি অডিও, এরপরে ভয়েস ওভার আইপি, তে ক্লিক করুন। দেখুন অপশনটা এসছে। এখন আমরা এই যে অডিওটা এখন অন আছে, মানে আমার সাউন্ডটা এখন সে শুনতে পাচ্ছে না। এখন যদি আমি এখানে অন করে দিই তাহলে আমার সাউন্ডটা সে শুনতে পাবে, মানে আমি আমার মাইকটা অন করলাম। ওকে, এই যে এটা হচ্ছে আমার অপশনটা, এটা হচ্ছে সাজিদের মানে অংশটা। ওকে, তো দেখুন এই যে দেখুন সাজিদের ট্রান্সমিট মাই অডিও নাও। আমি যদি এখানে ক্লিক করি মানে সাজিদের অডিও আমি শুনবো। হ্যাঁ সাজিদ, আমি আপনার অডিও অন করছি। হ্যাঁ, আমি ফোনটা কেটে দিচ্ছি, ঠিক আছে? ওকে। হ্যাঁ সাজিদ, শুনতে পাচ্ছেন? সাউন্ডটা একটু লো, সাউন্ডটা একটু বড় হলে ভালো হতো। আপনি সাউন্ডটা একটু বড় করেন। ওকে, তো দেখুন আমরা, হ্যাঁ সাজিদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? তো দেখুন আমরা সাজিদের সাথে আমরা অডিও কানেক্ট করলাম। তাহলে দেখুন আমরা যখন অডিওটা কানেক্ট করব, এই যে আমার অডিও অফ, আমার অডিও অন। অডিও অন করার পরে আমার এখানে নিচে একটা অপশন আসবে যে ট্রান্সমিট ইউর অডিও নাও। ট্রান্সমিট ইউর অডিও নাও, এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের অডিওটা ট্রান্সমিট হবে। ঠিক তেমনিভাবে যখন আমরা আমাদের ভিডিওটা অন করতে চাইবো তখন জাস্ট আমরা কি করব, এখানে ভিডিওতে ক্লিক করব। দেখুন আমি ভিডিওতে ক্লিক করছি। দেখুন এটা হচ্ছে আমার ভিডিও। তো এখন যদি আমি এখানে ক্লিক করি ট্রান্সমিট মাই ভিডিও নাও, তাহলে আমার ভিডিওটাকে মানে দেখবে, সাজিদ দেখবে। সাজিদ এই মুহূর্তে মানে ভিডিও দেখছে না। যখন আমি আমার ভিডিওটা ট্রান্সমিট করব তখনই ভিডিওটা দেখবে। আর আমি আমার ভিডিওটা আপাতত মানে বাদ দিচ্ছি। আমি সেটিংসে ক্লিক করব, ক্লোজ মাই ভিডিও। ঠিক তেমনিভাবে আমি যদি এখন সাজিদকে দেখতে চাই, মানে সাজিদের ভিডিও যদি আমি দেখতে চাই, তাহলে আমি জাস্ট সাজিদের এখানে ক্লিক করব। সাজিদের দেখুন ভিডিও, আমি ক্লিক করলাম। এই যে সাজিদের ভিডিও এখানে মানে ডিসপ্লে হচ্ছে, যদিও আমরা এখন দেখছি না। আমরা কখন দেখব? আমি তার ভিডিওটা ট্রান্সমিট করে দিচ্ছি। ট্রান্সমিট মাই ভিডিওস নাও, এই ট্রান্সমিট মাই ভিডিওতে ক্লিক করলে আমরা তাকে দেখব। ক্লিক করছি। হ্যাঁ সাজিদ, আমি আপনার ক্যামেরা অন করছি। হ্যাঁ আপনারা দেখুন এই যে মানে ট্রান্সমিট অডিও এখানে ক্লিক করার পরে, তো ট্রান্সমিট ভিডিও এখানে ক্লিক করার পরে আমরা তার সাথে ভিডিও কানেক্ট হলাম। দেখুন তাকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ সাজিদ, একটু হাসান তো। হ্যালো, শুনতে পাচ্ছেন? বাহ, আপনার হাসি তো খুব সুন্দর। আপনার হাসি খুব সুন্দর, কিন্তু বেশ ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আপনার ক্যামেরাটা মেবি প্রবলেম আছে। আপনার ক্যামেরাতে মনে একটু সমস্যা আছে। এটা কি ল্যাপটপের ক্যামেরা না? হুম, আচ্ছা ঠিক আছে। ওকে, দেখুন আমরা আমরা সাজিদের সাথে অডিও এবং ভিডিও আমরা কানেক্ট হলাম। তো এখন আমরা তার সাজিদের পিসি থেকে রিমোট কন্ট্রোল করব। তো দেখুন কীভাবে রিমোট কন্ট্রোল করব। আমি আপাতত তার ক্যামেরাটা অফ করে দিচ্ছি।
মানে আপনি একই সাথে তাকে আপনার পার্টনারকে দেখে তার কথা শুনে এবং তার পিসিটা আপনি রিমোট কন্ট্রোল করতে পারবেন। তো দেখুন এখন আমি সাজেদের পিসি কিভাবে রিমোট কন্ট্রোল করব। আমি আপাতত তার ক্যামেরাটা কেটে দিচ্ছি এবং এগুলোকে আমি এই যে দেখুন এই স্লাইড বারে ক্লিক করে আমি এগুলোকে একপাশে সরিয়ে রাখছি। তাহলে আপনি আপনার পার্টনারের সাথে কানেক্ট হতে পারবেন এবং তার সাথে অডিও এবং ভিডিও অ্যাড করতে পারবেন। দেখুন অডিও অ্যাড করার জন্য এখানে, ভিডিও অ্যাড করার জন্য এখানে। আবার আপনি চাইলে একসাথে কনফারেন্স কলও করতে পারবেন, মানে একই সাথে অনেকজনের সাথে আপনি মানে কনফারেন্স করতে পারবেন। ঠিক আমরা মোবাইলে যেভাবে মানে কনফারেন্স করি। ওকে, তো দেখুন এই সাজিদের পিসিটা আমাদের কন্ট্রোলে, আমরা সব কিছু এখানে করতে পারবো। দেখুন ওর সম্পূর্ণ পিসি আমরা ব্রাউজ করতে পারবো। ওর কম্পিউটারে কোনো প্রবলেম হলে সেটাও এখান থেকে সলভ করা যাবে। সাপোজ আমরা ওরেক্স খুলবো। আচ্ছা আমরা সাজিদকে বলি, হ্যাঁ সাজিদ, হ্যালো, আপনি ওরেক্স খুলুন তো, ওরেক্স খুলে একটু দেখান। হ্যাঁ ওরেক্স খুলেন। আপনি কি ফেসবুকে কাজ করতেছিলেন সাজিদ? এটা কি আউটসোর্সিং এর কাজ? মোটামুটি কাজ করতে কইছে আজকে, মানে কয় ঘন্টা করছেন? 2 ঘন্টা। এনাফ। তো দেখুন সাজিদ তার ওরেক্সকে এখানে খুললো। তো দেখুন আমি সাজিদের ইনবক্সগুলো মানে মেসেজগুলো দেখবো। আমি ওরেক্সের ইনবক্স খুলছি, এই যে বায়ারের মেসেজটা পড়ছি। এখন আমি সেই রিপ্লাইটা এখান থেকেই দিয়ে দিতে পারবো। এই যে দেখুন মেসেজ, জব ডেসক্রিপশন, আমরা সবগুলো এখান থেকে দেখতে পারবো। ওকে, সাপোজ আমি সার্জারির জন্য এখানে একটা রিপ্লাই লিখে দেবো। তো বায়ারের জন্য আমি রিপ্লাই লিখলাম, লিখে আমি এখান থেকে সেন্ড করে দিতে পারবো। তো বুঝতেই পারছেন আপনারা বাসায় বসে যে কোনো ধরনের প্রবলেম আমাদের অফিসের সাথে কানেক্ট হবেন টিম ভিউয়ারের মাধ্যমে, এবং আমরা অফিস থেকে বসেই আপনার সকল প্রবলেম মানে সলভ করে দেওয়া যাবে। এবং বায়ারকে রিপ্লাই দেওয়ার প্রয়োজন হলে আমাদের অফিস থেকে বসে আমরা মানে রিপ্লাই দিতে পারবো, আপনি সেক্ষেত্রে যেখানেই থাকুন না কেন। তো আশা করি আপনি টিম ভিউয়ার মানে ইউজ করতে পারবেন। তো আমরা এতক্ষণ টিম ভিউয়ারে যা শিখলাম, আমরা টিম ভিউয়ার কীভাবে ডাউনলোড করব, টিম ভিউয়ারে কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং লগ ইন করবো, আমরা আমাদের পার্টনারের সাথে কীভাবে কানেক্ট হব, মানে পার্টনারের সাথে কীভাবে অডিও কানেক্ট করব এবং কীভাবে ভিডিও কানেক্ট করব। ওকে, দেন আমরা তার পিসি কীভাবে আমরা রিমোট কন্ট্রোল করব। তো অ্যাকচুয়ালি কানেক্ট হলেই আপনি পার্টনারের সাথে কানেক্ট হলে আপনার তার পুরো পিসিটা আপনার হাতে চলে আসবে এবং আপনি রিমোট কন্ট্রোল করতে পারবেন। ওকে, এখন আমরা দেখাবো মিটিং। আপনি আপনার পার্টনারের সাথে মিটিং কীভাবে করবেন। তো দেখুন আমি টিম ভিউয়ার খুলছি। এখানে দেখুন টিম ভিউয়ারের দুটি অংশ, এই যে এখানে দুটি জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে সফটওয়্যারের ভিউটা, একটা হচ্ছে সফটওয়্যারের ভিউ, আর একটা হচ্ছে এটা। তো দেখুন এখন আমরা আছি রিমোট কন্ট্রোল সেশনে। এখন আমরা যাব মিটিং সেশনে। মিটিং সেশনে গিয়ে স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং আমি এখানে ক্লিক করছি। এখন আমরা এই যে কানেক্ট হচ্ছে। তো একই সাথে আপনি অনেকের সাথে মিটিং করতে পারবেন। আপনি যতজনের সাথে ইচ্ছা ততজনের সাথে আপনি মানে একটা গ্রুপ কনফারেন্স করতে পারবেন। তো দেখুন এই যে আমরা এখন মিটিং মুডে এখন আমরা আছি। তো মিটিং মোডের মধ্যে সবচেয়ে এই যে দেখুন আমাদের অপশনগুলো, এখানে কিছু অপশন চলে এসেছে। এই যে ফাইল বক্স, আপনি সাপোজ মিটিংয়ের মধ্যে আপনি 20-30 জন একসাথে বসে আপনি মিটিং করতে পারেন। তো সাপোজ আমি যার সাথে মিটিং করছি আমি তাকে একটা ফাইল সেন্ড করব, তাহলে ফাইল বক্সে জাস্ট একটা ফাইল আমি ছেড়ে দেবো। দেখুন এই যে অ্যাড ফাইলস,
অথবা ফাইল বক্সে আমি ডাবল ক্লিক করব, যে ড্রপ ফাইলস হিয়ার টু শেয়ার, মানে সাপোজ আপনি যার সাথে চ্যাট করবেন, যাক মানে তার কম্পিউটার থেকে, সাপোজ আমার কম্পিউটার থেকে সাজিদের কম্পিউটার আমি একটা ফাইল সেন্ড করব, তাহলে প্রথমে আমার কম্পিউটার থেকে ফাইলটা নিয়ে আমি এই ড্রপে রাখবো, তখন সে ফাইলটা পেয়ে যাবে। আমি বিষয়টা দেখাচ্ছি। যাই হোক, আপনারা আশা করি বিষয়টা বুঝবেন, এটা খুব সহজ বিষয়। মানে আমরা যখন মানে ফাইল শেয়ারিং করব, ফাইল ট্রান্সফার করব, তখন এটার মাধ্যমে আমরা এই ফাইল বক্সের মধ্যেই আমরা যে কোনো ফাইল ড্র্যাগ করে ছেড়ে দিলেই সে ফাইলটা শেয়ার করতে পারবো। মাই ভিডিও, মাই অডিও, দেখুন, যাক এগুলো আমরা আগে দেখিয়েছি। তবে এখানে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে হোয়াইট বোর্ড। দেখুন এই যে হোয়াইট বোর্ড এখন অফ আছে, আমরা হোয়াইট বোর্ড যখন অন করব, অন, আমরা এখান থেকে ইচ্ছে মতো স্কেচ করবো, পেন্সিল নেব, পেন্সিল নিয়ে আমরা ইচ্ছে মতো এখান থেকে আঁকাআঁকি করতে পারবো। দেখুন আমি ইচ্ছে মতো এখানে লিখবো। মানে মিটিংয়ের সময় অনেক সময় আমাদের এইভাবে দেখিয়ে দিতে হয়। তারপর আপনি চাইলে ইরেজার ইউজ করে সেগুলোকে মুছতে পারেন, পেন্সিল মানে মার্কার ইউজ করতে পারেন। তো কোনো টেক্সট লিখতে পারেন, আমি টেক্সট সিলেক্ট করলাম, এই যে। তো আশা করি বিষয়টি মানে বুঝতে পারছেন যে মিটিং করার সময় আমরা অনেক ইফেক্টিভ ইয়াগুলো করতে পারবো। তো এটা হচ্ছে মিটিং মোড, ওকে, মানে হোয়াইট বোর্ড মোড। এখন আমি যদি আগে এই জিনিসগুলো সবগুলো মুছে ফেলতে চাই, মোডটা অফ করে দিতে চাই, তাহলে আমি জাস্ট এই যে অফ, অফ করলেই অফ হয়ে গেল। বাট আমি যখন স্ক্রিনের কোনো কিছু সবাইকে দেখাতে চাইবো, তখন আমি জাস্ট অন করে আমি এইভাবে দেখাতে পারবো, আবার আমি অফ অফ করে দেবো। আবার যদি আমি যদি এটা যদি আমি মানে ক্লিয়ার করতে চাই, সাপোজ এই যে ক্লিয়ার, আমি যা মানে আঁকিবুকি করলাম, আমি এখানে অনেক কিছু আঁকলাম, দেখুন আমরা এখানে যা আঁকাআঁকি করলাম, আমরা সেগুলো এখানে মুছে দেবো, জাস্ট ক্লিয়ার দিয়ে মুছে দেবো। তাহলে বুঝতে পারছেন যে আমরা কনফারেন্স কীভাবে করবো। তাছাড়া আপনি এখানে বিভিন্ন অপশন, সাব অপশনে গিয়ে আপনি কনফারেন্স করার আরও মানে এই অপশনগুলো ঘাটলে আপনি আরও অনেক কিছু বুঝতে পারবেন। যাই হোক, আপনারা এগুলো প্র্যাকটিস করে দেখবেন। তো আমি কনফারেন্স সেশনটা অফ করে দিচ্ছি। তো দেখুন কনফারেন্স সেশনের মধ্যে এই যে পার্টিসিপেন্টস, এখানে ক্লিক করে পার্টিসিপেন্ট ক্যান সি ইচ আদার, মানে একই সাথে অনেকজন যখন মিটিং করবে তখন সবাই সবাইকে দেখতে পাবে। ক্লোজ পার্টিসিপেন্ট, যাই হোক এগুলো আপনি বুঝতে পারবেন। আমি এটা অফ করে দিচ্ছি, মানে এন্ড মিটিং, আমি মিটিং সেশনটা অফ করে দিচ্ছি, জাস্ট এখানে মানে ক্যান্সেল করলাম, এন্ড মিটিং, ওকে। তো দেখুন আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, যে অডিও এবং ভিডিও সেটিংস করা, সেটিংস। আমরা যখন কোনো অডিও সেটিংস করব, অডিও করলাম, ভিডিও করলাম, তো দেখুন আমরা যদি কোনো ভিডিও, এই যে দেখুন টিনি সাইজ, মানে ভিডিও আমরা ইচ্ছা মতো এখান থেকে যা ইচ্ছা মানে কাস্টমাইজ করতে পারবো, এবং আমরা অডিও এখান থেকে সেটিংস মানে সেট করতে পারবো। এই যে অডিও সেটিং, বুঝতে পারছেন যে জেনারেল, সিকিউরিটি, রিমোট কন্ট্রোল, মিটিং, অডিও কনফারেন্স, ইচ্ছা মতো আমরা এখান থেকে অডিও কনফারেন্স করতে পারবো। আপনার ভলিউম ঠিক আছে কিনা, মাইক্রোফোন কোনটা সিলেক্ট করবেন, ভলিউম লেভেল, বুঝতে পারছেন এটা সেটিংস অপশন। আমরা আমাদের সকল সেটিংস এখান থেকে আমরা করতে পারবো। মিটিংয়ের যে কোয়ালিটি, রিমোট কন্ট্রোল, সিকিউরিটি, জেনারেল, ওকে। আমরা ভিডিওটা ক্লোজ করছি।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন আমরা যা শিখলাম, এই যে ডাউনলোড করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কানেক্ট হওয়া, অডিও কানেক্ট করা, ভিডিও কানেক্ট করা, পার্টনারের সাথে রিমোট কন্ট্রোল করা, মানে পার্টনারের পিসিকে রিমোট কন্ট্রোল করা। তো অ্যাকচুয়ালি রিমোট কন্ট্রোল কে করতে পারবে? রিমোট কন্ট্রোল করতে পারবে যাকে আপনি ফোন করে আইডি পাসওয়ার্ড দেবেন। সাপোজ আপনি যদি আমাদেরকে ফোন করে আইডি পাসওয়ার্ড দেন, তাহলে আমরা আপনার পিসি রিমোট কন্ট্রোল করতে পারবো, বাট আপনি আমাদের পিসি রিমোট কন্ট্রোল করতে পারবেন না। ওকে, দেন মিটিং এবং কনফারেন্স আমরা কিভাবে করবো সেটা দেখালাম। এখন হচ্ছে আনঅ্যাটেন্ডেন্ট অ্যাক্সেস। আপনি আনঅ্যাটেন্ডেন্ট অ্যাক্সেস কিভাবে করবেন? সাপোজ আপনার অফিসের আপনার অফিসের পিসি, তো এখন বারবার আমাদেরকে যেটা করতে হয় যে তাকে ফোন করে, সাপোজ আপনার বন্ধুর পিসির সাথে কানেক্ট হবেন, তো আপনার বন্ধুকে ফোন করতে হবে, ফোন করে তার থেকে আইডি পাসওয়ার্ড নিতে হবে, আইডি পাসওয়ার্ড নিয়ে এখানে অ্যাড করার পরেই আপনি টিম ভিউয়ার অ্যাড করতে পারবেন, আদারওয়াইজ টিম ভিউয়ার অ্যাড করা যাবে না। তো আপনি যদি চান যে আপনি এখান থেকে নিজে নিজেই আপনার বন্ধুর পিসি অথবা আপনার অফিসের পিসি আপনি অফিসের পিসিতে মানে যে কোনো সময় ঢুকে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আনঅ্যাটেন্ডেন্ট অ্যাক্সেস, দেখুন এই যে কানেকশন, এই যে দেখুন সেট আপ আনঅ্যাটেন্ডেন্ট অ্যাক্সেস। সাপোজ আপনি আপনার অফিসের পিসিতে যে কোনো সময় ঢুকতে চাচ্ছেন, মানে আপনার অফিসের পিসিতে কে কাজ করছে, কি কাজ করছে সেগুলো আপনি দেখবেন, তাহলে আপনি আপনার অফিসের পিসিতে বসেই এই জিনিসটা সেট করবেন যে কানেকশন থেকে সেট আপ আনঅ্যাটেন্ডেন্ট অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কম্পিউটারের নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দিয়ে যখন আপনি ফিনিশ করবেন, তখনই মানে সেটা আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে গেল। তাহলে এরপরে যখনই আপনি আপনার পিসিতে অন করবেন, আমি দেখাচ্ছি, সাপোজ আমরা আনঅ্যাটেন্ডেন্ট কানেকশনটা আপনি দিলেন, এই যে কানেকশন থেকে আনঅ্যাটেন্ডেন্ট অ্যাক্সেস, এখানে আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে নিজে নিজে ঢুকে যেতে পারবেন। মানে আপনার বন্ধুকে ফোন করে অথবা আপনার অফিসে ফোন করে আপনাকে মানে জেনে নিতে হবে না, অথবা পাসওয়ার্ডটা জেনে নিতে হবে না, আপনি নিজে নিজে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে সেটা লগ ইন করতে পারবেন। সেটা কিভাবে করবেন, আমি এটা সাইন আউট করে দেখাচ্ছি। এই যে আমরা যখন রিমোট কন্ট্রোল মোডে থাকবো, এই যে, তো আপনি যখন আপনার অফিসের পিসি অ্যাড করবেন, সেই অফিসের পিসির যে আইডিটা, এই যে আইডিটা আপনি দেখতে পাবেন, আমরা আইডি দিলাম, দেন রিমোট কন্ট্রোল, দেন যখন কানেক্ট টু পার্টনার এটা দিবেন, তখন আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, এবং সে এখন কানেকশন নেই। যাই হোক, আমরা সাজিদের পিছিয়ে দিকে দেখাচ্ছি। তো যখনই আপনার মানে পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যেটা আপনি আনঅ্যাটেন্ডেন্ট অ্যাক্সেস করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন। এখানে আপনি নিজে নিজে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেই আপনি সাথে সাথে সেই পিসিতে ঢুকে যেতে পারবেন। তো টিম ভিউয়ার ডাউনলোড করার সময় একটা বিষয় আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, টিম ভিউয়ার ডাউনলোড করার সময় দুটো অপশন আপনাকে দেখাবে, একটা হচ্ছে পার্সোনাল ইউজ, আর একটা হচ্ছে কমার্শিয়াল ইউজ। তো আপনি অবশ্যই পার্সোনাল ইউজ সিলেক্ট করবেন, কারণ যদি আপনি কমার্শিয়াল ইউজ মানে সিলেক্ট করেন, তাহলে সেক্ষেত্রে টিম ভিউয়ার মানে টাকা ছাড়া ডাউনলোড হবে না, এটা টাকা দিয়ে কিনতে হবে। বাট আপনি যদি পার্সোনাল ইউজ সিলেক্ট করেন, তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে একদম লাইফ টাইম আপনি টিম ভিউয়ার ইউজ করতে পারবেন। তাহলে এই অপশনটা আপনার কখন আসবে? ডাউনলোড করার সময়। মানে ডাউনলোড করার সময় আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি পার্সোনাল ইউজ করার জন্য টিম ভিউয়ার ইউজ করবেন, নাকি আপনি কমার্শিয়াল ইউজ করার জন্য করবেন। তাহলে আমরা অবশ্যই লিখবো কি পার্সোনাল ইউজ। তো দেখুন আমি টিম ভিউয়ার কয়েকটা অপশনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। কানেকশন এগুলো তো দেখিয়েছি আগে, এক্সট্রা, টেল এ ফ্রেন্ড, এগুলো কোনো খুব বেশি ইম্পর্টেন্ট কোনো বিষয় না। যাই হোক, টিম ভিউয়ার আপনারা মোটামুটি বুঝেছেন। তাহলে আমরা কি করলাম, তাহলে আপনি যেটা করবেন, আপনি আমাদের সাথে যে কোনো প্রবলেম সলভ করার জন্য আপনি আপনার টিম ভিউয়ার লগ ইন করবেন। লগ ইন করার পরে জাস্ট আমাদেরকে ফোন করে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ডটা বলবেন।
তো আইডি পাসওয়ার্ডটা বলার পরে আমরা আপনার পিসিটাকে রিমোট কন্ট্রোল করতে পারবো এবং আপনার যাবতীয় প্রবলেম আমরা মানে আমাদের অফিস থেকে বসে সলভ করে দিতে পারবো। তো আশা করি আপনারা টিম ভিউয়ার ইউজ করতে পারবেন। হ্যালো, হ্যাঁ সাজিদ, আচ্ছা স্যার, ঠিক আছে। সাজিদ আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। তো আপনাকে অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। আর আপনি তো হ্যালো। থ্যাংক ইউ। সমস্যা হয়েছে। ওকে সাজিদ, থ্যাংকস আ লট। ওকে। তো আশা করি আপনারা টিম ভিউয়ার ইউজ করতে পারবেন। টিম ভিউয়ার ইউজ করে শেষ করার পরে কানেকশন, দেন এক্সিট টিম ভিউয়ার। দেখুন আরেকটি বিষয়, এই যে টিম ভিউয়ারের যে মেইন উইন্ডো, স্পেশালি দুইটা উইন্ডো থাকবে। এই যে একটা উইন্ডো, দুইটা একসাথে দেখা যাচ্ছে। বাট আপনি যদি চান এই যে উইন্ডোটা, পাশের উইন্ডোটা মানে চ্যাটিংয়ের যে উইন্ডো, দেখুন কম্পিউটার অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে একবার ক্লিক করলে উইন্ডোটা চলে যাবে, আবার ক্লিক করে উইন্ডোটা আসবে। দেখুন এখন আপনি এই দুইটা উইন্ডোকে আপনি আলাদা আলাদা করতে পারবেন, এটা আলাদা, এটা আলাদা। বুঝতেই পারছেন? ওকে। এখন মনে করেন আপনি কোনো একটা ফাইল ট্রান্সফার করবেন, তাহলে দেখুন এই যে ফাইল ট্রান্সফার, আমি জাস্ট অপশনটা দেখিয়ে দিচ্ছি। এই ফাইল ট্রান্সফারে ক্লিক করে আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন। তাছাড়া আপনি মিটিং অপশনে গিয়েও আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন। মিটিং অপশনে যাবেন, স্টার্টে ক্লিক করবেন, মানে মিটিং সেশনটা অন করবেন। অন করার পরে এই যে ফাইল বক্স, জাস্ট তার ফাইল থেকে মানে আপনি আপনার পার্টনারের, সাপোজ আমি আমার একটা ফাইল আমি সাজিদকে পাঠাবো, আমি খুললাম, দেন আমি জাস্ট এটা ড্র্যাগ করে আমি এখানে ফাইল বক্সে ছেড়ে দেবো। ব্যাস, ফাইল বক্সে ছেড়ে দিলেই এখন সেটা সাজিদ পেয়ে যাবে। ঠিক ঠিক আপনার পার্টনার যখন কী করবে, একটা ফাইল যখন সে যখন এই বক্সে ড্রপ করবে, তখনই আপনি ফাইলটা পাবেন এবং আপনি এখান থেকে ফাইলটা ডাউনলোড করতে পারবেন। মানে এখানে যখন ফাইলটা আসবে তখন অটোমেটিক্যালি ডাউনলোড অপশনটা আসবে, সেখান থেকে আপনি ক্লিক করে ডাউনলোড করে অথবা কপি করে সেটা নিয়ে নিতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে। তো আশা করি আপনারা টিম ভিউয়ার বুঝতে পেরেছেন। আপনারা টিম ভিউয়ারে অ্যাকাউন্ট করে খুব ভালোভাবে বিভিন্ন অপশন সাব অপশনে গিয়ে খুব একটু ভালো করে টিম ভিউটা মানে প্র্যাকটিস করবেন। কারণ আপনি যদি আমাদের কাছ থেকে যে কোনো হেল্প পাওয়ার জন্য আপনি সরাসরি অফিসে না আসেও আপনি বাসায় বসে আমাদের থেকে বিভিন্ন হেল্প পেতে পারেন, জাস্ট আপনি যদি টিম ভিউয়ারটা ভালোভাবে ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ওকে, থ্যাংক ইউ।